নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আর আজ কি রান্না করব ভাবছি, কারণ আজ রান্না রয়েছে। কাল যা যা রান্না করেছিলাম সবটাই রয়েছে। আর এবার আমি সকালে ভাত করেছিলাম। মেয়ের বাবা আজ 25শে বৈশাখ, যেহেতু ওদের স্কুলে প্রোগ্রাম আছে, এবার মেয়ের বাবা টিফিন খেতে সময় পাবে না বলে আজ সকালে ভাত খেয়ে গেছে। মেয়ে খেয়ে যায়, এবার মেয়ের বাবা কোনোদিনও খায় না সকালে ভাত। আজ বলছে সকালে একটু ভাত করো, তাহলে খেয়ে বেরোবো, কারণ দুপুরে তো সারাদিন খাওয়ার সময় থাকবে না। তাই সকাল সকাল আমি গরম ভাত করে নিয়েছি, এবার ওদের খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমি সব কাজটা সেরে এবার আমার প্রচুর খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছে। এবার আমি একটু খেয়ে নিই। ভাতটা সকালে করেছি, ঠান্ডা হয়ে গেছে, এবার ভাতটা গরম করছি, কারণ আমার তো খেতে খেতে দেরি হয়, আর ওরা সকাল 8টার মধ্যে খেয়ে চলে গেছে। আর এখন বাজে 10টা, সকাল 10টা। ভাতটা একটু গরম করে নিই, তারপরে খেয়ে নেব গরম গরম। ভাত গরম করে নিয়েছি, আর এই ভাতটা আজ আমি বানিয়েছি মসুর ডাল আর আলু একসাথে সেদ্ধ দিয়ে। ভাতটা একসাথে বসিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে দিয়েছিলাম সাথে। আর আলু সিদ্ধ ওদের জন্য দিয়েছি, কারণ আমি আলু সিদ্ধটা তো ভালোবাসি না, তাই আলু সিদ্ধ নিলাম না। আর এবার বাটার নিয়ে নিয়েছি, এবার গরম গরম ভাতটা খেয়ে নিই। তার সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ভাতের সাথে আবার লঙ্কাও সেদ্ধ দিয়েছিলাম, আর ভাতের সাথে লঙ্কা সেদ্ধ দিলে খেতে খুবই ভালো লাগে। এবার খেয়ে দেখি, ভাতটা গরম আছে, প্রচুর গরম, এই জাস্ট গরম করলাম তাই। ও কি যে স্বাদ, এই গরম গরম ভাতের আলাদাই স্বাদ। আর তার সাথে বাটার নিয়ে নিয়েছি। আর আমার মেয়ের বাবা তো এই মুসুর ডাল সেদ্ধ দিয়ে যে ভাতটা হয়, এটা খুবই ভালোবাসে ওরা খেতে, দুজনেই। আবার এই সেদ্ধ চাল দিয়ে কিন্তু মুসুর ডাল সেদ্ধ দিয়ে ভাতটা ভালো লাগবে না, বেশি ভালো লাগে আতপ চাল দিয়ে। গোবিন্দভোগ চাল নিয়ে একটু, তার সাথে মুসুর ডাল একসাথে বসিয়ে দিতে হবে সেদ্ধ। ওইভাবে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। আর আমি কোনোদিন রাতে হয়তো কিছু খেতে ইচ্ছা করলো না, এইভাবে রান্না করে রাতে আমি আর আমার মেয়ে খেয়ে নিই। এবার ওর বাবা তো রুটি খায়, এবার যে দেখবে আমরা খাচ্ছি, মানে আমাকে লাস্টে একটু দেবে, হ্যাঁ লাস্টে একটু খাবেই। ও লঙ্কা খেয়ে নিই। সাথে পেঁয়াজ নিয়েছি, দারুণ খেতে। তাহলে আমি খেয়ে নিই, খাওয়া শেষ হলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর কি যে ভালো খেলাম, আর আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো খেলাম। খাওয়া কমপ্লিট, তাহলে চলুন এবার যাই আবার রান্না করে। তাহলে রান্না করে চলে এসছি, এবার দেখি কি রান্না করি। মেয়েও চলে এসছে স্কুল থেকে এই মাত্র। কেমন হলো তোর প্রোগ্রাম স্কুলে? আজ রবীন্দ্র জয়ন্তী ছিল বলেছিলাম, আর স্কুলে প্রোগ্রাম ছিল, ওর গানও ছিল। কেমন হলো প্রোগ্রাম? ভালো হয়েছে। হ্যাঁ, এবার কি রান্না করব জানি না, বুঝতে পারছি না। এবার দেখি, কালকে রান্নাগুলো রয়েছে বলেছিলাম, এবার এগুলো গরম করব। কিছু খাবি? কি দেবে বলো? সকালে ভাতটা খেয়ে গেছিলি, কেমন লেগেছে? আমি তো কোনো স্বাদই পাই। কেন? ও সর্দির জন্য, হ্যাঁ মেয়ের সর্দি হয়েছে বলে ওর মুখে কোনো স্বাদই নেই, ও খেয়েছে স্বাদ পায়নি কোনো। মানে ব্রেড আছে, এই করে দেবো? না, কিছু খাবে না। তাহলে দেখি আমি খাবারগুলো এবার গরম করি। বন্ধুরা, আমি আজ একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, প্রথমে এটা দেখে নিন, তারপর আমি আপনাদের বলছি।
বন্ধুরা, এই বুকেটা দেখলেন আর এই খাবার কিছু দেখলেন, এগুলো আমার মেয়ে আর মেয়ের বাবা স্কুল থেকে আসার সময় ওরা দুজনে নিয়ে এসছে। আর এটা আনার কারণটা হলো আজ আমাদের একটা স্পেশাল দিন, 8ই মে। আর অনেক ঝড় ঝাপটা, দুঃখ কষ্ট, আনন্দ সুখ সব কিছু নিয়েই আমরা দুজনে পার করলাম আজ 16টা বছর। তাহলে আপনারাও আশীর্বাদ করবেন আমরা যাতে এইভাবে হাসি খুশিতে দিন কাটিয়ে যেতে পারি। আর খাওয়া দাওয়া ওরকম আপনাদের কিছু বলেছি, দেখাতে পারলাম না, কারণ আজ রান্নাবান্না ওরকম কিছু করছি না। আজ বাইরের থেকে একটু অর্ডার হবে, একটু ভালো খাওয়া দাওয়া করব বলে, কারণ রেস্টুরেন্টে যাচ্ছি না, যা গরম, এই গরমে আর রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছে না, তো বাড়িতে একটু খাওয়া দাওয়া করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। না না এনে কত দেখ চিজ লেগে আছে হাতে, টেস্টি। তাহলে বন্ধুরা একটু খেয়ে নিলাম যা যা এনেছিল, দেখুন আমার সামনে চলে এসছে। খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এই যে বুকেটা যে দিয়েছে আমাকে, এই বুকেটা ও অর্ডার দিয়ে, মেয়ের বাবা অর্ডার দিয়ে জিনিসটা বানানো করিয়েছে। আর কি কি বলে বানানো করিয়েছে আপনাদের বলছি, শুনুন। এই বেবি পিঙ্ক কালারের দুদিকে দেখছেন ফুল, এই দুটো হলো প্রথম পরিচয়, আমাদের দুজনের পরিচয়। তারপর মাঝখানে হলুদ রঙের যেটা ইয়েলো কালার, এটা হলো আমাদের বন্ধুত্ব। তারপর পরিচয় আর বন্ধুত্বর পর হলো ভালোবাসা, ভালোবাসা তারপর হলো বিয়ে, আর ভালোবাসা আর বিয়ের মাঝখানে বন্ধুত্বটা সারা জীবন থেকে গেল আর থেকে যাবে, এই বলে এই বুকেটা বানানো হয়েছে। তাহলে বন্ধুরা, এবার দুপুরের সব ফ্রিজে যা খাবারগুলো ছিল সব বের করে গরম করে নিয়েছি। দুপুরে আজ এগুলোই খাবো, এবার বাইরের থেকে খাবো রাতে। এখন আর অর্ডার দেবো না, রাতে দেবো, কারণ ঘরের এগুলোও শেষ করতে হবে, না হলে আবার এগুলো থেকে যাবে ফ্রিজে। তাই এগুলো শেষ করে নিই দুপুরে খেয়ে, তারপর আবার রাতে খাবার অর্ডার দেবো। আর কি কি খাবার গরম করেছি দেখাচ্ছি। এখানে আছে ডাল গরম করে নিয়েছি। এখানে আছে ভাজা, এটাও গরম করে নিয়েছি। এখানে আছে শাক, এটা পটল তরকারি, আর এটা মাছ, সবই গরম করে নিয়েছি। এগুলো সব ফ্রিজে ছিল খাবার, আর সব অল্প অল্পই আছে, বেশি নেই, এবেলাতেই শেষ হয়ে যাবে। রাতের খাবারটা আমি এখন দেখাচ্ছি না, কারণ এই ভিডিওটা যদি রাতের খাবার দেখাতে যাই অনেকটাই বড় হয়ে যাবে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।